আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এইচপি লেজারজেট প্রো m402dn মডেলের প্রিন্টারের সমস্যা। প্রিন্ট দিলে এরকম শব্দ করে এবং একসাথে দুইটা পেপার নিয়ে যায়, একটা পেপার প্রিন্ট হয় এবং আরেকটা পেপার ভিতরে আটকে থাকে। তো মেসেজ আসে এখানে জ্যাম জ্যাম ইন কার্টিজ এরিয়া, ওপেন ফ্রন্ট ডোর অ্যান্ড ক্লিয়ার। এই মেসেজটি এখানে আসে। তো কি কারণে এই মেসেজটি আসে এবং পেপার আটকে থাকে, পেপার বের হয় না, আজকের ভিডিওতে আমি সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই শিখতে পারবেন ও জানতে পারবেন। প্রথমত আমি পেপারটি বের করে নিতেছি, যে জ্যাম পেপারটি আছে ওইটা আমি বের করতেছি। প্রিন্টারটি খোলার জন্য প্রথমত আমি আবার টোনারটি বের করে নিতেছি। এরপরে সামনে একটি লক থাকে, আমি একটু ক্যামেরাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে কিন্তু একটা লক থাকে, জাস্ট একটা লকটি সাবধানে খুলবেন। একটা পাশ দিয়ে আটকানো থাকে ভিতরের পাশে, টুইজার বা সম দিয়ে আপনি এইভাবে টান দিয়ে খুলতে পারেন, না হয় কিন্তু খুলবে না। হ্যাঁ, এটি খোলার পরেই কিন্তু অটোমেটিকলি খুলবে। দেখুন খুলে গেছে। এরপরে এই সেটটাতে একটা লক থাকে, এটা জাস্ট চাপ দিয়ে খুলবেন। খোলার পরে এক পাশটার চাপ দিলে অটোমেটিকলি খুলে যাবে। এই পাশে আরেকটা উপরের সাথে যে লকটি থাকে, এই লকটি টান দিয়ে খুলতে হবে, একটু চাপ দিলেই খুলতে পারবেন আপনারা। আমার লকটি খোলা শেষ, আমি ডোরটি সরাই রাখতেছি। এখানে যে স্ক্রুটি থাকে, আগে স্ক্রুটি খুলে নেবেন। যে কোনো লেজার প্রিন্টারে বেশিরভাগই লক দিয়ে লাগানো থাকে, তাই লকগুলো আগে সাবধানে খুলবেন, দেখে খুলবেন কোন পাশে লক আছে। তো আমি ভিডিওটি ফাস্ট করে দেখানোর চেষ্টা করতেছি, না হয় অনেক ভিডিওটি লম্বা হবে বা বড় হবে, তো আপনাদের দেখতে হয়তো বিরক্তি আসতে পারে, এই জন্য ফাস্ট করে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন মূলত সমস্যাটি আমার এখানে, এই যে পেনিয়াম বক্স বা গিয়ার বক্স থাকে, এই গিয়ার বক্সটির এইখানেই সমস্যা, যার কারণে পেপার অটোমেটিকলি টানে। তো আসলে দেখতে থাকুন কিভাবে খুলতে হয়, কিভাবে সমাধান করতে হয়। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানার, সিসিটিভি ক্যামেরার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, অথবা যদি সাধারণ সমস্যা হয় আমরা কমেন্টের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আপনারা যারা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার সার্ভিসিং শিখতে চান, অবশ্যই আপনারা প্রিন্টার সার্ভিসিংয়ের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। তো স্ক্রুগুলো যে পাশে থাকে, এই পাশে স্ক্রুগুলো আগে খুলে নেবেন। দেখুন এই পাশে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা আগে খুলে নেই। গিয়ারবক্সটি খোলার পরে আপনি আগে দেখে নেবেন যে পেনিয়ামগুলো কিভাবে আছে, না হয় কিন্তু পরবর্তীতে পেনিয়াম আটকাতে পারবেন না। তাই আমি আবারও বলছি, পেনিয়ামগুলো দেখে নেবেন কিভাবে আপনার পেনিয়ামগুলো সেট করা আছে, সেম ওইভাবে আবার আপনি পেনিয়ামগুলো সেট করবেন। প্রথমত দেখে নেবেন যে কোন পাশে কোনটা পেনিয়াম ছিল, ওই পাশে দেখে আবার পেনিয়াম সেট করবেন, না হয় কিন্তু ভুল হলে প্রিন্টারের পেনিয়ামগুলো মানে ভেঙে যাবে একদম। এই যে কাটা কাটা থাকে, ওই কাটাগুলো থাকবে না, তাহলে প্রিন্টারটি অকেজ হয়ে যাবে। নেক্সট টাইম পেনিয়াম হয়তো কিনতে হবে সার্ভিসিংয়ের দোকান থেকে, বা যে কোনো মাধ্যমে আপনাদের কিনতে হবে। তো দেখুন এখানে যে আপনাদেরকে মূল পয়েন্ট আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, না হয় কিন্তু শিখতে পারবেন না ও জানতেও পারবেন না। তো এই যে আমার পেনিয়ামটা আমি ঘুরাইতেছি হাত দিয়া, এইটা মূলত এই যে এটা একটা সেন্সর বলে, বা এটাকে ম্যাগনেটিক ফিল্মও বলা হয়। তো এই যে সেন্সরটি কাজ হলো, যখন বিদ্যুৎ এই ম্যাগনেটের ভিতরে আসে তখন এটা কিন্তু অটোমেটিকলি চাপ পড়ে, এরকম চাপ দিয়ে টেনে রাখে। দেখুন এটা মূলত সমস্যা হলো ও চাপ পরে থাকে আর কি। এই যে চাপ দিয়ে রাখি, অনেকক্ষণ পরে আসে বা অনেক সময় আসেও না, তখন কিন্তু অনায়াসে ঘুরতেই থাকে। তো এই জন্যই সমস্যাটা হয়। এখানে দুইটা কিন্তু সেন্সর আছে, এই যে সেন্সরটা এটা হলো যে নিচের ট্রে, আর ওইটা হলো যে উপরের ট্রে। তো মূলত আমি সমস্যাটা দেখিয়েছি উপরের ট্রে, নিচের ট্রেটা সমস্যা বেশি না, খুব কম,
মাঝে মাঝে হয়, কিন্তু এই উপরের যে ট্রেটা এটাই বেশি সমস্যা হয়। তো আমার যে কাস্টমার তারা নিয়ে আসছে, তারা মূলত তাদের সমস্যা উপরের ট্রে থেকে তারা প্রিন্ট দিতে পারতেছে না। তো আচ্ছা দেখুন, এটা আগে খুলবেন। মূলত এটা একটা ম্যাগনেটিকের কাজ করে। এটা হলো যখন বিদ্যুৎটা ওর ভিতরে আসে তখন ও একটা উপরে যে ধাতব যে পদার্থটা থাকে এই পদার্থটা টান দেয়, মানে ম্যাগনেট হয়ে যায়। ওই যে কয়েল পেঁচানো থাকে, কয়েলের ভিতরে একটা ম্যাগনেট হয়, চুম্বক হয়। তাই চুম্বকিক যে আবেশ থাকে, তা ওইটা ও টান দেয়, টান দিলে এটা মানে নিচের দিকে আসে। ওই পিছনে একটা স্প্রিং থেকে, স্প্রিং থেকে টান দেয়। কিন্তু এখন যে সমস্যাটা হইতেছে দেখুন, মানে চাপ দিলে লেগে থাকে। লেগে থাকার কারণ হয়েছে এখানে একটা মানে কস টিপ বা টেপের মতো অবস্থান করছে। এখানে মূলত একটা দেওয়া ছিল, ফোম। তো এই ফোমটা চাপ পড়তে 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 একদম মিশে গেছে এটার সাথে। আমি দেখাইতেছি আপনাদেরকে খুলে। এই সমস্যাটির কারণে কিন্তু এটা হয়েছে। তো আমি এটা খুলতেছি, দেখুন। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু চেঞ্জ করা লাগে না। আমাদের এই ভিডিও দেখে যদি আপনি দেখেন মনোযোগ সহকারে, তাহলে আর চেঞ্জ করতে হবে না। এইভাবে আপনি কাজ করে দিলে 100% ক্লিয়ার হবে। আর যদি আপনার কাছে এক্সট্রা থেকে থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তো আপনারা এইভাবে কাজ করবেন, তাহলে অবশ্যই আর চেঞ্জ করতে হবে না। তো আমি চাকু দিয়ে এটা পরিষ্কার করতেছি, যে এটা দেখুন একদম আঠা আঠা অবস্থা। তা আঠা আঠা অবস্থা থাকলে অবশ্যই একটার সাথে একটা লেগে থাকে, যে গামের মতো আর কি হয়। তো আমি প্রথমত এগুলো আগে ঘষে, মানে চাকু দিয়ে ঘষবেন, বেশি করে ঘষার পরে একদম পরিষ্কার করবেন। আর যদি আরও বেশি ভালো হয়, ঘষার পরেও যদি না কাজ করে, এখানে একটা সবচেয়ে ভালো একটা উপায় হলো যে এই কি বলে, টেপ আছে না, এই টেপ পেঁচিয়ে দেবেন। তো টেপ পেঁচানো লাগে না, এটা ঘষে পরিষ্কার করলেই হয়। তো আমি একদম পরিষ্কার করতেছি, পরিষ্কার করার পরে ওইটা আবার লাগাবো। এখানে মনে রাখবেন যেন একটু যেন না থাকে, একটু যেমন গামের মতো কিছুই যেন না থাকে। যদি গামের মতো থাকে অবশ্যই কিন্তু এটা আবার ওই আগের মতো সেম কাজ করবে, ধরে থাকবে বা চাপ করে থাকবে, তখন কিন্তু অটোমেটিকলি রডটি করবে। মূলত এখানে প্রিন্টটা নেওয়াই হয় যখন প্রিন্ট কমান্ড দেওয়া হয় কম্পিউটার থেকে। কম্পিউটার দিলে প্রিন্ট কমান্ড দিলেও সাথে সাথে ও তখন এই ম্যাগনেট এখানে তৈরি করে, জাস্ট একটা সিগন্যাল দেয়, মানে বিদ্যুৎ ও এখানে পাঠায়। মাদারবোর্ড যে থেকে সিগন্যাল পাঠায়, সিগন্যাল পাঠানোর সাথে সাথে ও বিদ্যুৎটা এখানে আসে, বিদ্যুৎটা আসার সাথে সাথে ও আবার ম্যাগনেট হয়ে যায়। ম্যাগনেট হওয়ার সাথে সাথে এই যে ধাতব পদার্থটা দেখতেছেন, এই ধাতব পদার্থটা তখন নিচের দিকে টান দেয়। নিচের দিকে টান দেওয়ার সাথে সাথে ওই যে পেনিয়াম আছে ওইখানে আপনারা, আমি ঘুরিয়ে দেখানোতে পারতেছি না, তো আপনারা দেখে নিয়েন যে পেনিয়ামের মাথায় দাগ কাটা আছে, যে একটা খ্যাস কাটার মতো, ওই খ্যাসটা ও আটকে রাখে। আটকে রাখার পরে যখন এটা টান দেয় তখন ওইটা সুইটে দেয়, ছোটার পরেই ও একটা প্যাচ ঘোরে। যখন একটা প্যাচ ঘোরার সাথে সাথে কিন্তু এগুলি ম্যাগনেট ফিল্ডটা শেষ হয়ে যায়। শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আর ঘুরতে পারে না। তখন শুধু একটা পেপারই নেয়। আর যখন বারবার ঘুরতে থাকে তার মানে কি, তার মানে এটা চাপ পড়ে আছে বা ম্যাগনেট এখনো শেষ হয় নাই। কিন্তু আসলে মূলত ম্যাগনেট তো তখনই শেষ হয়ে যায়, ও একবারই তো বিদ্যুৎ দেয় অল্প কিছু সময়ের জন্য, এরপর শেষ হয়ে যায়। তো দেখুন এইভাবে স্প্রিংটি সাবধানে লাগাবেন। তো যা বলতেছিলাম, যে ম্যাগনেটটি শেষ হওয়ার পরেই ও কিন্তু আবার অটোমেটিকলি ওই লকটি আটকে যায়। দেখছেন এখন কিন্তু আর আটকাইতেছে না, মানে চাপ পরে আসে না। দেখুন আমি দেখাইতেছি। হ্যাঁ, এখন কিন্তু আর যখন একবারই কিন্তু হবে, বারবার কিন্তু চাপ পরে আর থাকবে না। আমি এটা আবার লাগাইতেছি, আপনারা এইভাবে সাবধানে লাগাবেন। আমাদের ভিডিও দেখতে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনার কোন জায়গা থেকে ভিডিও দেখতে সমস্যা, বা আমাদের কথা বা আমাদের টোটাল বিষয়টা যদি দেখতে আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিও আবার সংশোধন করে তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ দেখুন একদম এখন একুরেটলি কাজ করবে। তো আমি যেহেতু খুলছি, নিচের যে এটা আছে এটাও আমি সেম কাজটা করে দিই। কারণ খোলার সাথে সাথে দুইটা কাজই করে দেওয়া ভালো, কারণ সে নিজেরটা দিয়েও প্রিন্ট দিতে একটু সমস্যা হয়। তো দুটোই আপনারা এরকম পরিষ্কার করে দেবেন, পরিষ্কার করার পরে লাগাবেন, তাহলে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়, দুটোই একসাথে আপনার ঠিক হয়ে গেল। তো আমি লাগাইতেছি। এই দেখুন এটাও কিন্তু অ্যাকুরেট হয়ে গেছে। তো আমি এটি লাগাইতেছি।
প্রিন্টারের কাজগুলো অবশ্যই সাবধানে করবেন, মনোযোগ সহকারে করবেন। যখন আপনারা প্রিন্টারে কাজ করবেন তখন অবশ্যই এর ভিতরে মনোযোগ দিয়ে করবেন। না হয় কিন্তু একটা পার্ট যদি নষ্ট হয়ে যায় বা না করেন, মনোযোগ না থাকে, তখন কিন্তু ওইটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই পেনিয়ামটের বক্সটি সাবধানে লাগাবেন, আগে দেখে নেবেন যে কীরকম ছিল। তো আগে একটু লাগানোর চেষ্টা করবেন যে আসলে কীভাবে ছিল, এরকম ছিল কিনা না এইভাবে ছিল, আগে দেখবেন তারপরে কিন্তু লাগান। তো দেখার পরে যখন দেখা শেষ হয়ে যাবে আসলে যে হ্যাঁ এইভাবেই হতে পারে, তখন কিন্তু ওইভাবে লাগাইবেন। না হয় কিন্তু উল্টো বিলে যখন লাগাবেন তখন কিন্তু ওইটা নষ্ট হয়ে যাবে এবং ভেঙে যাবে। গিয়ার বক্স ভেঙে গেলে কিন্তু এইসব পেনিয়াম সহজে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আবার দেখা গেছে একটা পেনিয়ামের দাম, যে দাম আপনাদের কে ধরবে এই কাস্টমার সার্ভিস সেন্টারে, টাকা দিয়ে দেখা গেছে একটা পেনিয়াম যদি কেনা পড়ে 50 টাকা, ওখানে দেখা গেছে 500 টাকা ধরে নেবে। তো তাই অবশ্যই আপনি মনোযোগ সহকারে করবেন, তাহলে এই ভুলগুলো আপনার হবে না। প্রতিটা স্ক্রু সমানভাবে টাইট দেবেন, এক পাশটা বেশি ও কম যেন না হয়, তাহলে কিন্তু পেনিয়ামটি এক পাশে ঘুরবে আর এক পাশে ঘুরবে না। তো না ঘোরার কারণে কিন্তু পেনিয়ামগুলো ভেঙে যায়। তো কাভারটি এভাবে আটকে নেবেন। আমার কাজ করা শেষ। প্রতিটা পাশ সমানভাবে চাপ দিয়ে আটকাবেন, কারণ প্রতিটা পাশেই লক আছে। দেখুন, একবার যদি না লাগে আবার আরেকবার খুলে আবার ট্রাই করবেন, তাহলে অবশ্যই লাগবে। তো আমার এই পাশটা লাগানো শেষ। সেম আমরা যেভাবে খুলছিলাম সামনের যে পার্টটা, এটি কিন্তু খুবই একটা সেন্সিটিভ পার্ট। এই পার্টটা অনেকেই লাগাতে পারেন না এবং নষ্ট হয়ে যাবে এবং ভেঙে যায়। তো এই পার্টটা আগে এক পাশের লক লাগাবেন, তারপরে আরেক পাশের লক লাগাবেন। যে আমরা লাস্টে যে একটা লক খুলছিলাম ওই লকটা কিন্তু লাগাতে আবার ভুলবেন না। হ্যাঁ, যে এই যে আমি লকটা লাগাইতেছি, এই লকটা মূলত হয়েছে যে টোনার যে থাকে না, টোনারটা টান দিয়া লকটা ছেড়ে দেয় এবং লকটা আটকেই দেয়, এই লকটাই মূলত। যাই হোক, এই পাশের যে লকটা সাবধানে আটকাবেন, এই লকটা কিন্তু আটকাতে ভুলবেন না। যদি আটকাতে ভুলে যান তাহলে কিন্তু এইটা কাভারটা অনায়াসে এদিক থেকে মানে কাভারটা খোলা যাবে না। হ্যাঁ, তো এই লকটা অবশ্যই লাগাবেন। তো লাগানো শেষ, আমি স্ক্রুটি লাগাই দিই এবং লাস্ট ফিটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই আসলে যে